নাও, সভার কাজ শুরু করো। মহারাজ, সভা শুরুর আগে আমার একটা অত্যন্ত প্রয়োজনীয় কথা আছে। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কথা, বিশদে বলো মন্ত্রী। এই কথা বলার পূর্বে মহারাজের কাছে একটা আর্জি আছে। আমি আশা করব মহারাজ পুরো কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্রী, এ কেমন কথা তোমার? আমি তো মহারাজ, আমার কাজই হলো সবার কথা, সবার অভিযোগ আমাকে মন দিয়ে শুনে তারপর বিচার করা। সুতরাং তোমার কথা শুধু তোমার কথাই বা কেন, আমি সকলের কথাই খুব মনোযোগ দিয়ে শুনি। কিন্তু এই কথা শোনার পর আপনার বিচার হয়তো আমি পাবো না। আহ, তোমার একই রকম কথা, তুমি আমাকে, আমার বিচারকে অশ্রদ্ধা করছো। মন্ত্রী, এবার আমি আদেশ করছি, তুমি তোমার কথাটা সম্পূর্ণ করো। আপনি আমাকে নিশ্চিত করুন, কথাটা শোনার পর আপনি বিচার ব্যবস্থায় কোনো পক্ষপাতিত্ব করবেন না। তোমার এই কথা বলার পর আমার তো একটা কথাই বলতে হয় যে আমার বিচার পক্ষপাতহীন। আর তোমার কথায় যদি মনে হয় আমি তোমার প্রতি কোনো অন্যায় করেছি, তাহলে আমি আমাকেই শাস্তি দেব। আমি এই সভায় আপনার সকল সভাসদ এবং তাদের পরিবারের মধ্যে কোনো একজনের দ্বারা প্রতারিত হয়েছে। সহজ কথায় বলতে গেলে এই সভার সাথে যুক্ত কেউ বা তার পরিবারের কোনো একজন আমাকে প্রতারিত করেছে মহারাজ। আপনাকে প্রতারিত করেছে? আমি তো বিস্মিত। সে কি, কে সে? তুমি এখনই তার নাম বলো এবং সাথে উপযুক্ত প্রমাণ দাও। আমি কথা দিচ্ছি, যদি প্রমাণিত হয় আমার সভায় সভাসদদের মধ্যে কোনো একজনই অপরাধ করেছে, তাহলে তাকে আমি কঠিন শাস্তি দেব। ধন্যবাদ মহারাজ। আমি 3 দিন ভাবতে দিলাম সেই সভাসদকে বা তার পরিবারকে। যদি সরাসরি অপরাধ স্বীকার না করে তাহলে 3 দিন পর আমি নাম বলবো প্রমাণ সহ। মন্ত্রীমশাইয়ের এ আবার কি আচরণ ঠিক বুঝতে পারা যাচ্ছে না তো। সত্যি কেউ কি অপরাধ করেছে, নাকি কাউকে ফাঁসাবার জন্য আগে ভাগে একটা গল্প করলেন? মন্ত্রীমশাইয়ের মতিগতি তো জানা আছে। আহ, তুমি যে বড় ধর্ম সংকটে ফেললে হে মন্ত্রী। ঠিক আছে, আমি 3 দিন সময় নিলাম। অপরাধী তার অপরাধ স্বীকার করলে ভালো, না হলে 3 দিন পর মন্ত্রী প্রমাণ সহ আমার কাছে এলে অপরাধীকে বিচার করে আমি তার শাস্তি দেব। তাহলে আজকের মতো সভা এখানেই মুলতুবি করলাম। বিষয়টা কিরকম একটা হয়ে গেল গোপাল। আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সেটাই তো বহু মূল্যবান প্রশ্ন বিজ্ঞানী, যে ষড়যন্ত্রী মন্ত্রীমশাইকে কে প্রতারিত করবে। আচ্ছা, এ কি রকম বিপদ গোপাল? দুরু দুরু করছে বুক আর টিপ টিপ করছে কপাল। তুমি কি কোনো তঞ্চকতা করেছো সভাকবি, যে তোমার বুক দুরু দুরু করছে? মনে তো নেই, কিন্তু অজান্তে যদি করে ফেলি ভুল, তাহলে কি শাস্তিতে চড়তে হবে শুল? আচ্ছা গোপাল, আমি কি কখনো মন্ত্রী মশাইয়ের সঙ্গে কোনো প্রতারণা করেছি? মনে তো হয় না। গোপাল, তুমি কেন চুপ করছে প্রাণ ধুকপুক? ভাবছি সভাকবি, ভাবছি এটা মন্ত্রীমশাইয়ের কোনো চাল নয় তো? এইসব চালবাজিতে বড় ভয় গোপাল। আমি সরল সাদা মানুষ, বিজ্ঞান নিয়ে থাকি। বিজ্ঞানী, সেটা আমি জানি। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মতো লোক জ্ঞানে অজ্ঞানে কারো কোনো ক্ষতি করতে পারে না। আমি কি তবে জটিল গোপাল? শেষে কি আমার পূর্বে কপাল? আরে না না সভাকবি, তুমি হলে সভার কবি, তুমি শব্দ দিয়ে আঁকো ছবি। তোমার দ্বারা প্রতারণা অসম্ভব। পণ্ডিত, তুমি কোনো কথা বলছো না কেন? তোমার কি কোনো চিন্তা মনের মধ্যে বাসা বেঁধেছে? ঠিক বুঝতে পারছি না গোপাল। আমি একবার কোনো কারণে খুব রেগে গিয়ে মন্ত্রী মশাইকে কিছু কটু কথা বলেছিলাম। কি জানি সেটারই প্রতিশোধ নিতে যাবে কিনা বুঝতে পারছি না। সেটাই আমি ভাবছিলাম এতক্ষণ ধরে। কটু কথা আর প্রতারণা কি এক পণ্ডিত? তুমি মিথ্যে ভাবছো। হয়তো, আবার হয়তো না। দুরাত্মার তো ছলের অভাব হয় না। হয়তো ওই কটু কথাটাকেই প্রতারণা হিসেবে চালিয়ে দিল। মিছেই ভাবছো পণ্ডিত, একটা চক্রান্ত তো আছেই। কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। একটু সময় দাও। মাত্র 3 দিন হাতে সময়, এর মধ্যে কি তুমি কিছু করতে পারবে? বের তো করতেই হবে। 3টে দিন আমার জন্য যথেষ্ট। মনে ফুর্তি রেখে বাড়ি যাও।
গোপাল তো আছেই তোমাদের সাথে, হ্যাঁ? সেটাই তো ভরসা, নইলে সবই তো ফর্সা। বলেছ ভালো। এখন চলো। বিষয়টা কিরকম হলো কিছু বুঝতে পারছো রাজ্যতীষী? তোমার গণনায় কি জানা যাচ্ছে কে হতে পারে আমাদের মধ্যে? আমি কিছুই ভাবতে পাচ্ছি না, আমার মাথা কিন্তু ঘুরছে। আমি একবার মন্ত্রী মশাইয়ের হাত দেখে গণনা করে কিছু অপ্রিয় সত্য কথা বলেছিলাম, সেগুলোকে ধরলে আমার ওপর একটা আক্রোশ থাকলেও থাকতে পারে। আচ্ছা, এই মন্ত্রী মশাইয়ের লক্ষ্য গোপাল নয় তো? না না না, কারণ গোপাল হলে মন্ত্রী মশাই এইরকম ভাবে ভাববাচ্ছে কথা বলতেন না, সোজাসুজি গোপালকেই দায়ী করতেন। কারণ গোপালকে মন্ত্রী মশাই সভাসদ হিসাবে মানেন না। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো রাজবৈদ্য। তাহলে তো একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। তাহলে কি আমি? কেন, তুমি কি করেছো? না, মানে সেই রকম বিশেষ কিছু না। ওই একবার কোনো একটা বিষয়ে আমার সঙ্গে কিঞ্চিত ওই কথা কাটাকাটি হয়েছিল, সেটাকে ধরে উনি আবার তীরটা আমার দিকে ছুটছেন কি? এটা তো হলেও হতে পারে। এটা যদি হয় তবে আমি রেহাই পাই, তবে সবটাই তো যদি, আর যদির কথা নদী। এখানে বসে থেকেই বা কি লাভ? আর 3 দিন পর তো ফলাফল প্রকাশ পাবেই। কার ভাগ্যে কি আছে কে জানে। চলো গো, চলো এবার ওঠা যাক। এখানে বসে চিন্তা করলে চিন্তা শুধু বাড়বে। তা ঠিক, চলো বাড়ি যাই। হ্যাঁ গো, বলি শুনছো? পোকা সেই কখন বেরিয়েছে, এখনো তো ফিরলো না। কোথায় গেছে তোমাকে কিছু বলেনি? না, কিছু তো বলে যায়নি। বলেছে হাতের কাজ শেষ হলেই তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, তা হাতের কাজটি কি সেটা কি তোমায় কিছু বলেছে খোলসা করে? আমাকে কিছু বলেনি, তবে এমন কিছু করবে না যেটায় আমাদের মাথা নিচু করতে হয়। হ্যাঁ, না হলেই ভালো। তা হ্যাঁ গো, তোমার চিন্তা হচ্ছে না? আমারও চিন্তা হচ্ছে বুঝলে, তবে তোমার খোকাকে নিয়ে নয়, রাজসভা নিয়ে। মন্ত্রীমশাই একটা বোমা ফাটিয়েছেন, লক্ষ্যটা যে কার দিকে সেটা ধরতে পারছি না। সে কি গো, কি বলেছে না? বলছে যে সভাসদদের মধ্যে বা তাদের পরিবারের কেউ নাকি মন্ত্রীমশাইয়ের সঙ্গে মিথ্যাচার করেছে। সে কি গো, কে নাম ধাম কিছু বলেছে না? ওই যে বললাম না, লক্ষ্যটা ঠিক কার দিকে সেটা তো ধরতে পারছি না, আর সেটাই সবাইকে বড় বেশি চিন্তায় ফেলেছে গিন্নি। মা, ভীষণ খিদে পেয়েছে, দাও খেতে দাও। কোথায় ছিলি এতক্ষণ? কতদিন পরে দেশে ফিরলাম, সবকিছু একটু দেখে শুনে নিচ্ছি। এবার থেকে ভাবছি আর বাইরে যাব না। কিন্তু মা, বাবা তো আর আমাকে ভালোবাসে না। শুধু ওইটুকুর জন্য বাড়ি ফেরার পরেও আমাকে মামার বাড়িতে থাকতে হচ্ছিল। বাবা এবারে আমার দিকে একটু মুখ তুলে তাকাবে। কি ব্যাপার বল? তোমার তো খুব ক্ষমতা, দাও না আমাকে রাজসভায় ঢুকিয়ে। আরে এখন তো তোর পড়াশোনার সময়, মন দিয়ে পড়াশোনা কর। সময় হলে ঠিক বলবো। আজ মহারাজ খুব চিন্তায় আছেন। কেন চিন্তা কেন? মন্ত্রী মশাই রাজসভায় বলেছেন তার সাথে সভাসদদের কেউ বা তাদের পরিবারের কেউ তার সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, তাই নাকি? ভালো, মন্ত্রী মশাইয়ের সাথেও কেউ খারাপ ব্যবহার করতে পারে তাহলে। এই তুই ওভাবে হাসলি কেন? হাসি পেল তাই। আচ্ছা, তোর সাথে মন্ত্রী মশাইয়ের দেখা হয়েছিল? কথাবার্তা কিছু হয়েছিল? তেমন কিছু না, ওই যেমন হয় আর কি। অনেকদিন পরে দেখা হলে সবাই যা করে ওই জিজ্ঞাসা করে কেমন আছো, কি করছো, কতদিন থাকবে, এই আর কি। হ্যাঁ, দাও মা খেতে দাও। হুম, কিছু একটা ঘটনা তো ঘটিয়েছে মনে হচ্ছে। না, ভালো করে খোকার সাথে কথা বলতে হবে।
আরে আরে মহারাজ, আপনি ওরকম ছটফট করছেন কেন? একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা, তুমি কখনো মন্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছো? আমার সাথে দেখা হয় কখন যে আমি মন্ত্রী মশাইয়ের সাথে খারাপ ব্যবহার করব? এ আপনার কাজ। অজান্তে কখন মন্ত্রীকে কিছু বলে দিয়েছেন। রাগ হলে তো আপনার দিক বিদিক জ্ঞান থাকে না মহারাজ। ও, তাহলে বলছো এটা আমার কাজ? আপনারই যে কাজ সেটা বলছি না মহারাজ, আপনার হতে পারে এটাই বলেছি। তাহলে তো ভারী গোলমাল হলো দেখছি। ওই জন্যেই বলি রাগকে নিয়ন্ত্রণ করুন। এখন দেখলেন তো কি একটা বিপদ বাঁধিয়ে ফেললেন। এবার কি হবে বলো তো রানী? যদি দেখা যায় দোষ আমার, তাহলে আমি আমাকে আবার কি শাস্তি দেব? ওহ, এটা ভাবতে ভাবতেই আমি অস্থির হয়ে পড়ছি। না, দেখাই যাক কি হয়। আসুন আসুন, শান্ত হয়ে বিশ্রাম নিন। হ্যাঁ, ঠিক বলেছ। আগে তো শুয়ে পড়ি, তারপর যা থাকে কপালে। রতন, তোরা ঠিক মতো সাক্ষী দিবি তো? একদম, যা দেখেছি যা শুনেছি সব গড়গড় করে বলে দেব। ব্যাস, আর কোনো চিন্তাই নেই। কালই হাটে হাঁড়ি ভাঙবো। আমরা তো আপনাকে সাহায্য করব, কিন্তু ওই বিনিময়ে আমরা কি পাবো? এখানে বিনিময় আসছে কেন ভোলা? আমি তো কোনো অন্যায্য কিছু করছি না, সবই তো তোমাদের সাথে ঘটেছে। তোমরা সত্যি কথা বলার জন্য পারিশ্রমিক দেবে নাকি? দেখুন মন্ত্রী মশাই, আপনার কিছু নিশ্চয়ই লাভ আছে। লাভ ছাড়া তো আপনি এক পাও হাঁটেন না। কথাটা কিন্তু ভোলা ঠিকই বলেছে। আমাদের তো সাদা মনে কাদা নেই। আপনি যখন কিছু একটা বলেন আমরা তো আর আপনার কথা ফেলতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সাক্ষী দিতে কত করে নেবে? ভোলা, ভোলা তুমি বলো, বলো, কথাটা তুমি তুলেছো ভোলা। হ্যাঁ, কথাটা হয়তো আমি তুলেছি, কিন্তু পারিশ্রমিকের কথাটা তো ওই রতনদা বলবে। নাও 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 নাও, বলো রতনদা, বলো। ঠিক আছে, ভোলা যখন আমাকে এই ভাতটা দিয়েছে তখন আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কথাও থাকুক আর আমাদের কথাও থাকুক। আর সাক্ষী দিতে আমরা ওই 50 মোহর করে নেব। কি বলো ভোলা ভাই? একদম ন্যায্য দাবি করেছো। হ্যাঁ, এর চেয়ে কম চাওয়া যায় না। কি মন্ত্রী মশাই, কমের উপর দিয়ে হয়ে গেল তো? সব কথাকে তাড়া, সববার খুব বার বেড়েছে। এখন তো আর কিচ্ছু করার নেই, ওদের কথা তো রাখতে হবে। ঠিক আছে, তাই হবে। আমাদের পারিশ্রমিক কিন্তু আগে দিতে হবে, তারপর আমরা সাক্ষী দেব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একদম মুখের কথা বলেছো। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এত মান্যি করি। ঠিক আছে, ঠিক আছে, আজ রাতে তোরা তোদের পারিশ্রমিক নিয়ে যাবি, কেমন? মোক্ষম সময় কথাটা তুলেছ ভোলা ভাই, একেবারে জোঁকের মুখে নুন। সাক্ষী দেবার জন্য বেশ ফোকটে কিছু মোহর পাওয়া গেল। গোপাল, তোমার কোনো চিন্তা নেই? কেন মহারাজ, আমার চিন্তা থাকবে কেন? আমার তো কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। কিন্তু মন্ত্রী তো আমাদের ঘুম কেড়ে নিয়েছে। ও মন্ত্রী, বলো না গো, কে তোমার সাথে তঞ্চকতা করেছে? কে তোমাকে প্রতারিত করেছে? আর তো মোটে একটা রাত মহারাজ, তারপরেই তো সব প্রকাশ হবে। আচ্ছা, আমার ওষুধ কি আপনাকে প্রতারিত করেছে? ও তো বহুবার। বহুবার? তার মানে আমি কি? কালকে জানা যাবে, কেমন? একটা কথা জিজ্ঞাস্য আছে মহারাজ। বলো শুনি, কি তোমার জিজ্ঞাস্য? অপরাধী যেই হোক, সে যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। সে তো অবশ্যই। গোপাল এটা কেন বললো? তাহলে কি গোপাল কিছু আন্দাজ করেছে? মহারাজ, আমার মনে হয় প্রতারককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত নয়, কারণ প্রতারক তার প্রতারণা কেন করেছে সেটা সে বোঝাতে চাইবে। তাতে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা সমাজে। কোনো প্রতারক তার কথার জাল বুনে প্রতারণাকে যাচাই করবে, এটা করতে দেওয়া উচিত নয়। মন্ত্রী, তুমি ঠিক বলেছ। আমার প্রতারণাকে একেবারে সমূলে ধ্বংস করতে হবে। প্রতারণার একমাত্র সাজা যাবজ্জীবন কারাবাস। ব্যাস, নিশ্চিন্ত।
আমরা কাল সবাই মিলে বলবো এটা তো অন্যায়। মানবো না কিছুতেই, আইন হবে কিছুতেই। মনে হয় আমাকেই দোষী ভাবছেন মন্ত্রী মশাই। আমি তো কিছু ভাবতেই পারছি না, আর মন্ত্রী মশাই যা ভনিতা করছেন না, অসহ্য। কি গো গোপাল, তুমি তো কিছু বলো। তুমি চুপ করে বসে আছো কেন? কি আর বলবো রাজ্যোতিষী, আমার আর কিছু বলার নেই, কাল দেখি কি হয়। আচ্ছা গোপাল, তোমাকে এত শান্ত দেখছি কেন? হ্যাঁ, তোমার কোনো চিন্তা ভাবনা নেই? হ্যাঁ, তোমার সাথেই তো মন্ত্রী মশাইয়ের সবচেয়ে বেশি ঝগড়া চলে। আমি সোজা কথা সোজা ভাবে বলি, তাই আমার কোনো ভয় নেই। চলো বাড়ি যাই, আর কতক্ষণ বাড়ির বাইরে থাকবো? হ্যাঁ, এবার আমাদের নিজের বাড়ি যেতে হবে। এই চলো সব, চলো চলো। এবার বল খোকা, ঘটনাটা কি ঘটেছিল? সেদিন সকালে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মন্ত্রী জেঠু আমাকে ডাকে। এই খোকা খোকা, শোন শোন শোন, তোর সাথে অনেক কথা আছে। বাবা, আমার সাথে অনেক কথা? কি কথা মন্ত্রী জেঠু? আমার একটা কাজ করে দিতে হবে, পারবি? কি কাজ? কাজটা খুব কঠিন না, কিন্তু করতে গেলে অনেক দম লাগবে। আপনি আমাকে আগে বলুন কি করতে হবে, কাজ তো করে দেব, নগদ কি পাবো? আমি পুরো কাজটা করবার জন্য তোকে 50 মোহর দেব। কাজের আগে 25, কাজের পরে 25। রাজি? হ্যাঁ রাজি? রাজি। এবার বলুন আমাকে কি করতে হবে। তোর কানটা আমার মুখের সামনে আন, এই সব কথা কানে কানেই বলতে হয়। নিন এবার বলুন। এবার শোন, পারবি? পারবো, এই আর কঠিন কি কাজ? তবে এই কাজে আমাকে পুরো 50 মোহর দিয়ে দিতে হবে। হ্যাঁ। কেন? এই কাজের পরে আমি আর ঘরে থাকতে পারবো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। কাল সকালে ভোলা ময়রার দোকানে আমার সাথে সাক্ষাৎ করবি, আমি ওখানেই তোকে মোহরটা দেব, কেমন? ঠিক আছে, তাহলে কাল সকালে ভোলা ময়রার দোকানে দেখা হবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এই। গো, এবার কি হবে? দাঁড়াও দাঁড়াও, একদম নাকে কেঁদো না, আমাকে পুরো বিষয়টা বুঝতে দাও। আর কি বোঝার আছে তোমার? এখন অনেক কিছু বোঝার আছে গিন্নি, তবে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার খোকার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। আচ্ছা খোকা, তোকে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে মোহর নিতে কে কে দেখেছে? কথা মতো পরদিন সকালে ভোলা ময়রার দোকানে গেলাম। এই তো একদম সঠিক সময়ে এসেছি। এই রতন ভোলা, তোরা সাক্ষী, আমি খোকার হাতে এই 50 মোহর দিলাম। কিসের জন্য মন্ত্রী মশাই? আমার একটা বিশেষ কাজের জন্য। কাজটা কি সেটা এই মুহূর্তে বলা যাবে না, কাজটা হলে কৃষ্ণনগরে একেবারে হই হই পড়ে যাবে। কি বল খোকা? সে তো ঠিকই। কতদিনে কাজটা করতে পারবি? এটা তো আপনার সামনে করতে হবে, 2-3 দিন সময় লাগবে। বেশ 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 বেশ, 3 দিন আমি অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, তাহলে আমি চলি। তার মানে কি কাজ করার জন্য তোকে টাকা দিল সেটা কেউ জানে না? না। বাহ, তার মানে তোর রাস্তা পরিষ্কার। যা খোকা, তুই নিশ্চিন্তে শুতে যা, কাল তোকে কি করতে হবে পাশে শুয়ে শুয়ে বলছি। চল। ঠিক আছে, তুমি আমাকে বাঁচার পদ্ধতি বলবে, আর আমি তোমার সারা গায়ে সুড়সুড়ি দিয়ে দেব। মন্ত্রী, নাও এবার বলো তো, কে তোমাকে প্রতারণা করেছে? যে আমার সাথে প্রতারণা করেছে তার নাম বলতে যাবার আগে মহারাজকে আবার মনে করিয়ে দিতে চাই, আমি যেন বিচার পাই। এখানে আমার সাক্ষী উপস্থিত। রে বাবা, কতবার বলবো, প্রতারণার শাস্তি 2 বছরের কারাবাস। কোনো আত্মপক্ষ সমর্থন থাকবে না মহারাজ। ঠিক আছে, থাকবে না। প্রতারক হলো গোপালের ছেলে খোকা। এই তুমি কি বলছো মন্ত্রী? ও তো নিতান্ত বালক। ওই বালক খোকাই আমার সাথে প্রতারণা করেছে। মহারাজ, আমি বাবার কাছে সবটা শুনেছি, শোনার পর থেকে আমি খুব লজ্জিত। আমি কাজটা এখনই করতে চাই। তা এতদিন করনি কেন? সময় আর সুযোগ পাইনি। আমার কাছে এখন সময়ও আছে আর সুযোগও আছে। কি মন্ত্রী, এখন যদি কাজটা করে তাতে কি তোমার আপত্তি আছে? কাজটা হলেই হলো। না 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 না, আমার কোনো অসুবিধে নেই। নাও
নাও খোকা, তুমি কাজটা করো তো। যথা আজ্ঞা মহারাজ। তাহলে মন্ত্রীমশাই কাজটা আমি এবারে করছি। ব্যাস, আর কোনো চাপ নেই। কি বলো গোপাল? আমারও তাই মনে হয় মহারাজ। ওই দেখুন, খোকা কাজ করতে শুরু করেছে। ও কি, ও তো লাঠি হাতে আসছে আমার দিকে। ও কি গো, তোমার খোকা কি আমায় মারবে নাকি? মহারাজ, এটাই তো মন্ত্রী জেঠু আমাকে করতে বলেছে। কি, আমার মন্ত্রী আমাকে মারতে চায়? ও মন্ত্রী, এসব কি শুনছি? এই না না মহারাজ, মহারাজ আপনাকে মারতে বলিনি। তাহলে কাকে মারতে বলেছিলে মন্ত্রী জেঠু? বিশ্বাস করুন মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আপনাকে মারতে বলিনি। আমি গোপালকে মারতে বলেছিলাম। মহারাজ, ছেলে হয়ে বাবাকে মারবো, এটা পারা যায়? আমি লাঠি দিয়ে এক ঘা মারতে বলেছিলাম। মন্ত্রী, তুমি নাক খত দিবে। ছি 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 ছি, ছেলেকে বলছো বাবাকে মারতে? কি যুগ এলো! ছেলেকে বললে বাবাকে মারো? ছি 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 ছি, কি শিক্ষা! মন্ত্রী যদি পণ্ডিতের জায়গায় থাকতো তাহলে তো রাজ্যটাই রসাতলে চলে যেত। দাও মন্ত্রী দাও, নাক খত দাও। আমার নাক ঠেদা হয়ে যাবে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। না 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 না, তোমাকে আমি ছাড়বো না। তুমি নাক খত দিতে শুরু করো, নইলে কিন্তু শুলে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি নাক কর দিচ্ছি। এই আমি নাক কর দিচ্ছি মহারাজ। খোকা, তোমার জন্য আমি আসল দোষীকে ধরতে পারলাম। তোমার বুদ্ধির বলিহারি। খোকা আমাদের খোকা, দুষ্টু মিষ্টি সোনার ছেলে মন্ত্রীকে বানালো খোকা।